প্রশ্ন করলেন রব্বুল আলামিন, ইয়া রাব্বি ইন্নাকা তাকদির আলা মুমিন, ইয়া আল্লাহ আপনি মুমিনদেরকে এত দুর্বল করলেন কেন? রব্বুল আলামিন আপনি মুমিনদেরকে এত দুর্বল করলেন কেন? আল্লাহ তাআলাকে দুইটি প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন হলো, আল্লাহ আপনি মুমিনদেরকে এত দুর্বল করলেন কেন? মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয় ভাজন ব্যক্তি। মুসা আলাইহিস সালামকে আমার রব্বুল আলামিন অত্যন্ত খুব ভালোবাসতেন। সকলে বলছি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ওয়া ইন্নাকা তুকসিরু আলাল কাফির, ইয়া আল্লাহ আপনি কাফিরদেরকে, ইয়া আল্লাহ আপনি কাফিরদেরকে এত কিছু দেন কেন? সয় সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ইয়া আল্লাহ অনেক কিছু দিয়ে থাকেন। মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, আল্লাহ তাআলা দুজকের দরজা খুলে দিয়ে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে মুসা আলাইহিস সালামকে দুজকের দিকে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো। এরপর মুসা আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে, জাহান্নামের কাছে যাওয়ার পর দেখতেছে জাহান্নাম, জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, চেঁচামেচি করতেছে, চিৎকার করতেছে। জাহান্নামের ভয়াবহতা আযাব দেখে আল্লাহ তাআলা জবাব আর জাহান্নামের ভয়াবহতার কেমন অবস্থা রব্বুল আলামিন বলেন, ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুন এত একলেলিয়ার আগুন যা মানুষের চামড়া খসিয়ে দিবে। তাই এমন প্রত্যেক ব্যক্তিকে জাহান্নাম ডাকবে যেই ব্যক্তি দিনকে, ইসলামকে পিঠ দেখিয়েছে, ইসলাম থেকে দূরে সরে ছিল, এমনকি হলো ধন সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা জমা করেছে, তা সযত্নে হলো গুনে গুনে রেখেছে। ইসলামকে, দিনকে পিঠ দেখিয়েছে, ইসলামের কথা, দিনের কথা, কোরআনের কথা, আল্লাহ এবং রাসূলের কথা ভালো লাগতো না, জীবন যাপন করত। ওই সমস্ত মানুষকে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন যারা অর্থ সম্পদ কামাই করেছে, টাকা পয়সা জমা করেছে এবং তা গুনে গুনে সংরক্ষণ করেছে, জমা করেছে। আল্লাহ তাআলা বলেন, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কারণটা হলো আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসির 43, 44, 45 এবং 46 নাম আয়াতের মধ্যে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই সমস্ত মানুষ তারা যখন জাহান্নামে যাবে, তাদেরকে ফেরেশতারা বলবে, তোমরা কেন জাহান্নামে আসছো? তারা জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। দ্বিতীয় নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবীদেরকে খাবার দিতাম না। আমাদের কাছে অর্থ সম্পদ ছিল, অভাবীদের তাদের অভাব ছিল, আমাদের কাছে তাদের পাওনা ছিল, কিন্তু তাদেরকে দিতাম না। তৃতীয় নম্বর হলো ওয়াকুন্না নাখুদু
মা'আল খাইদিন, সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে আমরা রটনা করতাম। সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে আমরা রটনা করতাম। অর্থাৎ হলো যারা কোরআন এবং হাদিসের কথা বলে, যারা দ্বীনের কথা বলে, তাদেরকে কিভাবে প্রতিহত করা যায়, তাদেরকে কিভাবে ঘায়েল করা যায়, ইসলামকে কিভাবে নির্মূল করা যায়, হলো মুশরিকদের যারা মুনাফিক তাদের সঙ্গে মিশে বিভিন্ন রকম চক্রান্ত করত। তৃতীয় নম্বর ব্যক্তি হলো সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে আমরা রটনা করতাম, তারা আল্লাহর কাছে বলবে। চতুর্থ নম্বর হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, প্রতিফল দিবসকে মিথ্যা মনে করতাম। কিয়ামতের ময়দান হবে, কবর, হাসর, ফুলসিরাত, মিজান, আপনার আমার দুনিয়ার জগতের পরে পরপার জগতে যেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে বিচারের সম্মুখীন হতে হবে। এই সমস্ত জিনিস আমরা বিশ্বাস করতাম না। চারটি কারণ। এক নম্বর হলো তারা বলবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না। দ্বিতীয় নম্বর হলো আমরা গরিব মিসকিন অভাবীদেরকে খাবার দিতাম না। তৃতীয় নম্বর হলো সত্যের বিরুদ্ধে অপবাদকারীদের সঙ্গে মিলে আমরা হলো রটনাকারীদের সঙ্গে মিলে আমরা সেই জিনিসটা আমরা হলো রচনা করতাম, আমরা তাদের সঙ্গে মিলে আমরা কথা বলতাম। চতুর্থ নম্বর হলো কিয়ামতের প্রতিফল দিবসকে আল্লাহ তাআলা আপনার আবার বিচার আচার করবেন। রব্বুল আলামিন আপনার আমার ভালো মন্দ বিচার করবেন। এই সমস্ত জিনিস আমরা বিশ্বাস করতাম না। এই সমস্ত মানুষ ওই দিন আফসোস করবে আর বলবে আল্লাহ। ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে তোমরা কেন জাহান্নামে আসছো? তারা বলবে এই চারটি কারণে আমরা জাহান্নামে আসছি। জাহান্নামের কেমন ভয়াবহতা, জাহান্নামের কেমন ভয়াবহতা, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন এমন আগুন, যদি কোনো মানুষের শরীরের মধ্যে যে কোনো স্থানে স্পর্শ করে হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। এরপরে আল্লাহ তাআলা ওই জাহান্নামী যারা দুনিয়ার মধ্যে ইসলাম বিরোধী ছিল, যারা কোরআন বিরোধী ছিল, যারা দ্বীনের কথা ভালো লাগতো না, উল্টো পথে জীবন যাপন করত, আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিবেন ওকে ধরো, ওর গলায় বেড়ি পরিয়ে দাও, ওকে ধরো, ওর গলায় বেড়ি পরিয়ে দাও। এরপর ওকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে মেরো, ওকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে মেরো। তারপর ওকে শিকল দিয়ে বেঁধে ফেলো, যার পরিমাণ হবে ৭০ হাত, যার পরিমাণ হবে ৭০ হাত। আল্লাহ তাআলা বলবেন ওকে ধরো, ও দুনিয়ার মধ্যে উল্টো ছিল, কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করেনি, ওকে কোরআন এবং হাদিসের কথা বলা হলে, দ্বীনের কথা বলা হলে ও উল্টো পথে জীবন যাপন করত। ওকে ধরো, ওকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলো, জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলো এবং জাহান্নামের শিকল দ্বারা তাকে বেঁধে ফেলো। এরপর রব্বুল আলামিন বলেন উজুহু ইয়াউমাইদিন খাশিআ
আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। সেদিন বহু চেহারা বিপর্যস্ত হবে, ক্লান্ত হবে, তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, তাদেরকে গরম পানি পান করতে দেওয়া হবে, তাদেরকে কাটা যুক্ত ঘাস লতা পাতা খাদ্য তাদেরকে পান করতে দেওয়া হবে, যা তাদের খিদাও মিটবে না, পুষ্টিও যোগাবে না। কারা? যারা জাহান্নামের মধ্যে যাবে, যারা দুনিয়ার মধ্যে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করতো না, উল্টো পথে জীবন যাপন করতো। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন। এই সেই জাহান্নাম যা এরা দুনিয়ার মধ্যে অবিশ্বাস করত জাহান্নাম আছে, পরপর জগতে আল্লাহ তাআলা বিচার করবেন। এরা অবিশ্বাস করত। এই সমস্ত মানুষদেরকে হলো আগুনের মধ্যে ছুঁড়ে ফেলা হবে এবং ওই সময় তাদেরকে গরম পানি পান করতে দেওয়া হবে। এবং আল্লাহ তাআলা বলে, ও বান্দা, ও বান্দি, তুমি দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছিলে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, তুমি তোমার দিকে তাকা, আসমান জমিনের দিকে তাকা। আমি আল্লাহ আসমান থেকে কিভাবে রহমতের বৃষ্টি বর্ষণ করি, কিভাবে জমিন থেকে আমি আল্লাহ তাআলা ফসল উৎপন্ন করি। ও বান্দা, তুমি কি বোঝো না? ও বান্দা, তুমি কি বোঝো না? ওই সময় যারা জাহান্নামের মধ্যে যাবে, ওই দিন হাজারো আফসোস করার পরে কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা। ও আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে আর বলবে, ও মালিক, ও আল্লাহ, আমাদেরকে মরণ দিন, এই আযাব আমরা সহ্য করতে পারতেছি না। তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে। আল্লাহ তাআলা বলবেন, ও হে জাহান্নামী, তোমাদের কাছে কি কোন নবী রাসূল আসেনি? রাসূলের বাণী কি তোমরা শুনোনি? তোমরা কি কোরআন এবং হাদিসের বাণী শুনোনি? তোমার কাছে কি কোন আলেম আসেনি? তোমার কাছে কি কোন দায়ী আসেনি যে তোমরা পথভ্রষ্ট হয়েছো, জাহান্নামী হয়েছো? তারা বলবে, ক্বালু বালা ওয়াল্লাহু মালিক, আমাদের কাছে এসেছিল, আমরা এগুলি বিশ্বাস করিনি, আমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, এগুলি কয়ে আমরা এই সমস্ত কথাগুলি উড়িয়ে দিতাম। নাউযুবিল্লাহ। ওই দিন হাজার যদি আফসোস করি, আর বলি, আল্লাহ, আমাকে একটু সময় দেওয়া হোক, ইয়া আল্লাহ, আমাকে একটু একদিনের জন্য মাফ দেওয়া হোক। আল্লাহ তাআলা বলবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা তুমি দুনিয়ার জীবনে কি করো না করো, ও বান্দা, তোমাকে হায়াত দিলাম, আমি আল্লাহ তাআলা মওতের ব্যবস্থা করেছি। ও বান্দা, তুমি
তুমি তোমার জীবনে কি করবে না করবে, এগুলির জন্য আমি আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার জন্য মৃত্যুর ব্যবস্থা করেছি। তাহলে আল্লাহ তাআলার কাছে কি ফিরে যেতে হবে আমাদেরকে। সামান্য কিছু দিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কার জন্য? কার জন্য? কার মায়ায় আমরা এই দুনিয়ার ভোগ বিলাসে, দুনিয়ার মায়ায়, দুনিয়ার ধন সম্পদে আমরা স্ত্রী সন্তান পরিবারের পিছনে আমরা সময় ব্যয় করতেছি। এগুলি আমার আপনজন না, আপনার আমার আপনজন হইল মহান রব্বুল আলামিন, কোরআন এবং হাদিস। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। বিশেষ আমাদের মুফাসসির আব্দুল নূর আনসারী উনি আসছেন, উনি বয়ান করবেন, আমরা তার কাছ থেকে বয়ান শুনবো। আমি আর একটি কথা বলেই আমি একটি সঙ্গীত বলেই আমি শেষ করব। যাই হোক, আসুন আমরা আগামীতে আমাদের পবিত্র মাহে রমজান মাস আসতেছি, কি বলে ঠিক না? এরকম মাহফিলের মধ্যে এসে বসলে হবে না, আমাদের চারিত্রিক, আমাদের জীবনকে পরিবর্তন ঘটাতে হবে, আমাদের জীবনকে কোরআন এবং হাদিস মুখী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সংসার সংসার কইরা হবে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটাইবি রে, কিভাবে কাটাইবি রে মন কবরের জিন্দেগি। সংসার সংসার কইরা গো, ভাবে কাটাইলা জিন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি। জীবন গেল গোনায় গোনায়, ওরে জীবন গেল গোনায় গোনায়, নিঃশ্বাসে বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজ রাইলাইসা রে, কোন দিন জানি আজ রাইলাইসা রে, সবে করে মনরে, কিভাবে কাটাবি কবরে জিন্দেগি রে। ধন সম্পদের মায়ায় পড়ে ডাকলি না মাওলারে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবরে ও জীবন গোনায় গোনায় গেল রে, ও জীবন গোনায় গোনায় গেল রে। বাড়ির পাশে কবর ঘরে থাকবারে পড়িয়া, ভাই বলো রে বন্ধু রে বলো রে, ভাই বলো রে বন্ধু রে বলো রে, চাইবে না কেউ ফিরিয়া রে, ও জীবন গোনায় গোনায় গেল রে,
সংসার সংসার করিয়া ভাবে কাটাইয়া জিন্দিগি কিভাবে কাটাইবা মনরে কিভাবে কাটাইবা মনরে কবরে জিন্দিগি কিভাবে কাটাইবা মনরে কবরে জিন্দেগি কি বলেন কবরের জিন্দেগি কিভাবে কাটাবো এই ফুল ফিকির আমরা করব ইনশাআল্লাহ। এই যে ওয়াজ মাহফিল হইতেছে এখান থেকে যদি আমরা যদি আগামী দিনে কোরআন হাদিস অনুযায়ী আমরা যদি জীবন না গড়ি তাহলে এই মাহফিল কোনো সার্থক হবে না। কাজে আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের বুঝ দান করুন। আগামী রমজান মাস এবং আমরা আগামীকাল ফজর থেকে যেন 5 ওয়াক্ত নামাজ আমরা যেন জামাতের সহিত পড়তে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।